হাজার কথার জবাব দেব আজকে। বলুন, সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? মাথা নত করব কার কাছে? আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে? এটা সুন্নিদের কনসেপ্ট। এই কথাগুলো সুন্নিরা আজকে না, স্বাধীনতার আগ থেকে বলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এরপর আমাদেরকে ট্যাগ লাগানো হয়, আমাদেরকে অপরাধী হিসাবে সাজানো হয়, নাটক করা হয়, কল্পবাজ করা হয়। আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি? আপনারা বলুন, আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি? এই আওয়াজগুলো জোরে জোরে দিবেন। প্রশাসন এখানে আছে, প্রশাসনের কাছে যারা গিয়ে উল্টা পাল্টা বলে, আমাদেরকে মাজার পূজারি বলে, বিভিন্ন ধরনের অনলাইন অফলাইনে মাঠকে গ্রহণ করে, আমাদেরকে -4 বলে রাখতে চায়, সুশীল সমাজ থেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে দূরে রেখে, আর তারা সুশীল সেজে আমাদেরকে হেয় করে রেখে আমাদেরকে সংখ্যালঘু বানায় রাখতে চায়। এদেরকে জবাব দিচ্ছি, বলুন, মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? আওয়াজ করে বলা হবে, বলেন, মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? একদম খুব মনোযোগ দিয়ে, জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি দুনিয়ার কোন মৌলবীর কথা নাকি আমার নবীর কথা? নবীর কথা মানব না মৌলবীর কথা মানব? সেই মৌলবী আমার নবীর পক্ষে কথা বলে, সেই মৌলবীর স্যান্ডেল জিব্বা দিয়ে পরিষ্কার করতে রাজি আছি। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যারা এই কথাগুলো বলে, এদের জবাবগুলো, এই ওয়াজগুলো সেন্ড করে দিবেন তাদেরকে। তোমরা যারা সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে একটা -4 রেখে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছো, মনে রেখো, এই দেশে 75% তরিকাপন্থী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলেন, আল্লাহ কি এক না দুই? গায়ের চলে না দলিল বলে বলেছেন কে? আল্লাহ কি তন্দ্রা আছে? আল্লাহ কি নিদ্রা আছে? যার তন্দ্রা নাই, তার নিদ্রা নাই, তিনি খালেক। আর যার তন্দ্রা আছে, যার নিদ্রা আছে, তিনি মাখলুক। এই জন্য আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যাকে তন্দ্রা পাকড়াও করে না, আল্লাহ হলো তিনি যাকে নিদ্রা পাকড়াও করে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, লাউ কানা আলিহাতুন ফীহিম ইল্লা, আয়াত আছে যে আল্লাহ হলেন এমন ইলাহ যিনি পৃথিবীতে দ্বিতীয় কোন ইলাহ নেই। যদি হতো তাহলে ফাসাদ থেকে যেত। এই জন্য যিনি একদিকে সূর্য উঠাচ্ছেন, এইদিকে সূর্য উঠাচ্ছেন, যেদিকে সূর্য ডুবাচ্ছেন, এদিকে উনি সূর্য ডুবছেন, এক আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। একটি কথা আবারও বলছি, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়াবহুল। মামলা দিতে পারো, মামলা করতে পারো, গাড়ি ভাঙতে পারো, মনে রাখো, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে হবে টের পাবেন না, কিভাবে হবে টের পাবেন না। চোখে দেখবেন, অনুভব করবেন। সুন্নি ছিল, সুন্নি আছে, সুন্নি থাকবে। যখন ঠিক কিনা বলেন। ইন্নাহু হুয়া ইউবদিউ। হুজুর এখানে আছেন, আল্লাহ হলেন তিনি যিনি আমার, হুজুরের, আপনাদের, পৃথিবীর সবার শুরুর মালিক। ওয়া হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি আমার শেষের মালিক। তিনি আমাকে বড় মায়া করে বানিয়েছেন। মায়া করে বানিয়ে এই যে চেহারাটা দেখছেন না, নকশাটা, এটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক নিজের হাত দিয়ে আপনার চেহারাটাকে বানিয়েছেন। দেখেন না, হাজার হাজার মানুষ শাহরাস্তির জমিনে, বাঁশিগুলা কেমন, হুজুর ওয়াজ করলেন, এক বাঁশির আওয়াজ। আপনি কথা বললেন, উপস্থাপক, আগের আরেক বাঁশির আওয়াজ। হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষ, প্রত্যেকটা মানুষের কণ্ঠ আলাদা আলাদা। বলুন, নিপুণ কারিগরকে সে রব কি দেখে না? আপনি কোন ভাষায় কথা বলেন, রব কি বুঝে না?
আপনি কি বান্ডেলের জন্য কথা বলেন না চেয়ারের জন্য কথা বলেন? সেই রব কি বুঝে না? এই জন্য সুন্নিরা এক আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে আমরা জানের চাইতেও বেশি, মার চাইতেও বেশি ভালোবাসি, বাবার চাইতেও বেশি ভালোবাসি। আমার রাসূল বলছেন ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে, তাইলে তুমি ইমানদার হবে। ইমান ছাড়া নামাজ পড়বেন, এই জায়গার মধ্যে কর ফালাবেন, নো বেনিফিট। আপনি যত কাজই করেন কোনো উপকারে আসবে না। ইমান ছাড়া আপনি কপালে কালো দাগ ফেলেন, চেষ্টা দিতে দিতে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ ঈমানা লিমাল্লা মুহাব্বাতালাহ, আল্লাহ পাকের হাবিব বলছেন ততক্ষণ তোমরা ইমানদার হবে না যার ভেতরে আমি নবীর মহব্বত নাই, তার ইমান নাই। যার ইমান নাই তার নামাজের দাম নাই, যার ইমান নাই তার রোজার দাম নাই, যার ইমান নাই তার হজের দাম নাই, যার ইমান নাই তার যাকাতের দাম নাই, যার ইমান নাই তার জিন্দেগির দাম নাই, যার ইমান নাই তার বন্দেগীর দাম নাই। যার ইমান আছে তার বন্দেগীর দাম আছে। কথা বলেন ঠিক কিনা বলেন?